বম্বে সুইটস অপারেটর লিমিটেডের তাদের কিন্তু যে আন্দোলনটি ছিল, এই আন্দোলনটিকে ঘিরে কিন্তু আসলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বেতনের সাথে কিন্তু ঈদ বোনাসের জন্য কিন্তু তারা আসলে আন্দোলনের নামে তাদেরকে 1,000 টাকা কিন্তু বোনাস দেওয়া হয়। এর জন্য তারা আন্দোলন করে। একসময় ফ্যাক্টরির কর্তৃপক্ষ থেকে হামলা করা হলে একসময় কিন্তু ফ্যাক্টরির কর্তৃপক্ষ থেকে কিন্তু হামলা করা হয়, তখন কিন্তু আসলে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে যান। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাকে সহ আরও দুজনকে কিন্তু ভিতরে নিয়ে জখম করা হয়, পিটিয়ে। এর মধ্যে হচ্ছে যে একজন আছে, তাকে কিন্তু আসলে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার পরিবার তাকে নিয়ে যাচ্ছেন হসপিটালের দিকে, তাকে কিন্তু হসপিটালে ভর্তি করানো হয়। এছাড়া আরও অনেকে কিন্তু এই হসপিটালে ভর্তি হয়, তাদের মধ্যে গুরুতর আহত হয়ে কিন্তু আরও 5 জন আহত হয়ে কিন্তু আসলে ঢাকা মেডিকেল থেকে তারা চিকিৎসা নেয়। যতটুকু দেখাতে পারছি আসলে তারা কিন্তু আন্দোলন করছেন বোনাসের জন্য। এই বোনাসের জন্য আন্দোলন করার কারণে কিন্তু তাদের উপর হামলা করা হয়। তাদের উপর হামলা করা হলে তারা কিন্তু পাল্টা ইট পাটকেল ছুঁড়ে ফ্যাক্টরির দিকে তাদের পুলিশ এসে কিন্তু আসলে নিয়ন্ত্রণে নিতে পারেননি। তখনই কিন্তু আসলে সেনাবাহিনী আসেন। সেনাবাহিনী এসে কিন্তু আসলে পুরো আন্দোলনটিকে আসলে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আসলে আপনারা জানেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল দুটো দাবি। যে দুটো দাবি তাদের মধ্যে একটি হচ্ছে তাদের বোনাস বাড়িয়ে দেওয়া হবে, বাড়িয়ে দেওয়ার জন্য, এবং তাদের কাজের টাইম কমানোর জন্য, কাজের সময় কমানোর জন্য। সেটি কিন্তু আসলে আশ্বাস দেয় সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, তিনি কিন্তু আসলে আশ্বাস দিয়ে তাদের সময় কমানোর জন্য এবং তাদের যেই ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ যারা হসপিটালে ভর্তি হয়েছেন তাদের কিন্তু আসলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেনাবাহিনীর যে দলটি এসেছেন তারা কিন্তু আসলে আশ্বাস দেয়। এবং ফ্যাক্টরির কর্তৃপক্ষ থেকে কিন্তু আসলে এই পুরো দায় বহন করবেন। এবং এই ছিল আমার কাছে শেষ রিপোর্ট ছিল। এটি আসলে আমার কাছে ঢাকা থেকে সোহাগ, আমার দেশ টিভি।